বাবা আমি পায়ে ধরে একটা আলু বসে থাকবেন না, এখানে মুফতি সাহেব নূর এবং মাটি সম্পর্কে কথা বলবেন। কি করেন আপনারা? সবাই দয়া করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা বসেন 2 মিনিট। লা ইলাহা আসমান বলে এক আল্লাহ, বলুন আসমান বলে। এখন বিষয় হলো শুনেন মুফতি সাহেব, সময় আমাদের সময় শেষ, আজানের সময় হয়েছে। আপনাদের শান্ত করার জন্য তিনি আপনাদের শান্ত করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন। এখন শুনেন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া করি যে আমাদের বাহাসের সর্বপ্রথম যে বিষয় ছিল মিলাদ কিয়াম, সেটা আলহামদুলিল্লাহ আমরা মিলাদ কিয়াম কোরআন হাদিস থেকে প্রমাণিত পেয়েছি। আর প্রতিপক্ষ ভাইজান তিনি আসলে আজকে আমাদের কাছ থেকে দেখেছেন, এগুলো হাদিসে আছে। এখন আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে নবীজি নূর নাকি মাটি। এই বিষয়ে আমাদের বাহাসের পূর্বেই শর্ত ছিল উলামায়ে দেওবন্দ যারা যে ফতোয়া দিয়েছেন তাদের কিতাবের মধ্যে তারা যা লেগেছেন সেটা প্রায় দিলে আমাদের কাকা আছেন, শ্রদ্ধেয় কাকা, অত্যন্ত জ্ঞানী মানুষ, আলেম মানুষ, তিনি তার কথাটা আমরাও স্বীকার করেছি। হ্যাঁ, আমিও উলামায়ে দেওবন্দকে আমরাও অনুসরণ করি। অতএব তাদের কিতাব থেকে আমরা দেখিয়ে দেবো, যেহেতু আসরের নামাজ শেষ হয়ে গেছে, অতএব আপনাদের শর্ত অনুযায়ী আমরা উলামায়ে দেওবন্দের কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি নবীজি নূর নাকি মাটি, তারা কি বলেছেন, তাই না? সেটা আপনারা মানতে অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ আমরা আগে স্বীকার করেছি। কথা বলবেন না, আপনি বলেছেন উলামায়ে দেওবন্দ থেকে, আপনি শেষ, হেরে গেছেন, আপনার আর কোনো কথা নাই। শুনেন, দেখেন উলামায়ে দেওবন্দের সমস্ত উলামায়ে দেওবন্দরা যাকে মাথার তাজ মনে করেন, শ্রদ্ধা ভরে যাকে স্মরণ করেন, যাকে মানেন, তিনি হচ্ছেন হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তিনি তার কিতাব কুল্লিয়াতে এমদাদিয়া, এই কিতাবের মধ্যে তিনি বলেছেন, কোরআনে তো আছে, কোরআনের মধ্যে আমাদের অনেক সময় লাগবে, কোরআনের মধ্যে তারপরে বলে দিই সূরা মায়েদার। ঠিক আছে, বসেন। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কোরআন থেকে দিচ্ছি। আচ্ছা কোরআন, আচ্ছা ঠিক আছে। এই যে কোরআন শরীফ সূরা মায়েদা। আলহামদুলিল্লাহ, এই যে জ্ঞানী মানুষ দেখেন, এই যে কোরআন শরীফ, কোরআন শরীফ সবাই শুনেন, সবাই মনে রাখবেন, এই কিতাবগুলো উঠান, এগুলো উঠাই নেন, বস্তায় উঠান, নামাজের সময় যাচ্ছে। কোরআন, আপনারা কথা বললে আমারটা শুনবেন না তো। কোরআন শরীফ সূরা মায়েদা আয়াত নাম্বার 15। কোরআন শরীফের কোন সূরা? সূরা মায়েদা। কোন সূরা? সূরা মায়েদা। আয়াত নাম্বার হচ্ছে 15। আয়াত নাম্বার কত? 15। আয়াতটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর, সাথে এসেছে ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব আল কোরআন। এই যে নূর দ্বারা তাফসিরে তাবারি বলেন, তাফসিরে জালালাইন বলেন, তাফসিরে রুহুল বায়ান বলেন, তাফসিরে রাজি বলেন, তারপরে তাফসিরে ফতহুল, তারপরে আপনারা তাফসিরে ফকরুর রাজি বলেন, তাফসিরে রুহুল মানি বলেন, তারপরে আরও বিশ্ববিখ্যাত 60টার উপরে তাফসির আছে। কয়টা বলবো? 60টার উপরে তাফসিরের মধ্যে বলেছেন নূর হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের নিকট নূর পাঠিয়েছি। কি দিয়েছি? ওয়া কিতাবুম মুবিন, এবং সাথে দিয়েছি একটা সুস্পষ্ট কিতাব আল কোরআন। কোরআনের মধ্যে সূরা মায়েদার 15 নম্বর আয়াত, আপনার বাসায় গিয়ে প্রয়োজনে মিলিয়ে নিতে দেখতে পারবেন। তাফসিরে তাবারি সহকারে অন্যান্য সমস্ত তাফসির 60টার উপরে তাফসির মধ্যে আছে। আপনি রাখেন, আপনার কাছে জানতে চাই না, আমাদের কাছে জানতে চেয়েছেন, তখন হ্যাঁ সেটা দেখতে হলে কিন্তু হাদিস লাগবে বাবা। এই বাবা দেখান, এখন আমরা হাদিস দেখাই। এখন দেখেন, উনি হুজুর বলেছেন কোরআন থেকে নূর বলছেন, এখন সরাসরি নূর থেকে হাদিসে আছে কিনা, তাহলে এই যে হাদিস থেকে আমি আপনাদের দেখাই। আচ্ছা, উনি কথা বলে কেন জানতে চাইছেন আমাদের কাছে?
হুজুর বলেছেন কোরআন থেকে দিলেন পাইলাম, এখন হাদিস থেকে নবীজি আল্লাহ নূরে তৈরি কিনা সেটা দেখেন। এই যে দেখেন, এই কিতাবটা আমি লিখি নাই বাবা, এই কিতাবটা আমি লিখি নাই, এই কিতাব আমি লিখি নাই, এই কিতাব আমি লিখি নাই। এই কিতাবটা লিখেছেন উলামায়ে দেওবন্দের অন্যতম একজন আলেম আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলী থানভী সাহেব তার এই কিতাব নসরুদ্দিন ফি যিকরিন নবিয়িল হাবিব। এখন আপনি যদি বলেন আশরাফ আলী থানভীকে মানি না, তাহলে আপনি উলামায়ে দেওবন্দ দাবি করতে পারবেন না, বাজান ঠিক না? তাহলে তিনি সবচেয়ে কত বড় আলেম ছিলেন, তার জীবনীর মধ্যে আমরা শুনে থাকি 1100 কিতাব লিখছে। কয়টা বলেন, ছোট আলেম না বড় আলেম? তাহলে তার কথা মানবো নাকি আমরা যিনি 50টা হাদিস জানেন না তার কথা মানবো? আমার কথা মানবেন? আমি তো 100 হাদিস সনদ সহকারে বলতে পারবো না। তাহলে আমার কথা মানবেন নাকি যিনি 1100 কিতাবের লেখক তার কথা মানবেন? হ্যাঁ, এর কথাই মানবেন। তাহলে এর কথা মানেন, ওনার হাদিস দেখেন, উনি ওনার এই কিতাবের মধ্যে একটা হাদিস লিখেছেন। হ্যাঁ, কোরআনের ব্যাখ্যা, হ্যাঁ কোরআনের মধ্যে সূরা মায়েদার 15 নম্বর আয়াত কোরআনের মধ্যে দেখাইছি। এখন এই যে হাদিস, এখন দেখেন আসলে ওনার কাজ হলো যে মানে ডিস্টার্ব করতে চায়, কথা বলতে বাধা সৃষ্টি করতে চায়। উনি চাচ্ছে যাতে আমি কথা না বলতে পারি, সেই জন্য মানুষদের উচ্ছৃঙ্খল করে তোলে। এটা আসলে ঠিক না। আমি আগে বলেছি আপনি যখন কথা বলবেন আমরা বলবো না, আমরা বলে আপনি বলবেন না, কিন্তু আপনি খেলাপ কাজ করেন কেন ওয়াদার? এখন দেখেন এই হাদিসের মধ্যে এখানে আশরাফ আলী থানভী সাহেব নসরুদ্দিন ফি যিকরিন নবিয়িল হাবিব 25 পৃষ্ঠা 1 নম্বর অধ্যায়ের মধ্যে তিনি লিখতেছেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ান মে, সুবহানাল্লাহ বলবেন না একবার? দেখেন পেহলে রওয়ায়েত 1 নম্বর হাদিস তিনি বলতেছেন, বাজান আপনি যেহেতু পড়তে পারেন আপনার সাথে একটু আপনিও দেখেন, তারপর আপনাদের দেখায় বলি। দেখেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाते हैं मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज़ किया मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले किस चीज़ को पैदा किया? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर अल्लाह ताला ने तमाम चीज़ों से पहले तुम्हारे नबी के नूर को अपनी नूर की फायज से पैदा किया। আমার কথা না বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আশরাফ আলী থানভী সাহেব কিতাবের মধ্যে স্পষ্ট করে বলেছেন, উনি চাচ্ছে মানুষ যাতে বিশৃঙ্খলা করে না শুনে, এটা চাচ্ছেন। দেখেন আশরাফ আলী থানভী সাহেব তিনি এই কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে 1 নম্বর হাদিসই এনেছেন নূরে মুহাম্মদী সম্পর্কে। তিনি এখানে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এনেছেন। আনার পরে তিনি বলতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মেরে মা বাপ আপ পর কুরবান হো, আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান, আপনার জন্য কুরবান। এখন আমি একটা প্রশ্ন করি, মুঝে বাতাইয়ে কি আমাকে বলেন যে तमाम चीज़ों से पहले সমস্ত জিনিস সৃষ্টির পূর্বে किस चीज को पैदा किया? अल्लाह ताला समस्त किछु सृष्टिर पूर्वे कोन जिनिस तैरी करेছেন? এখন आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, रासूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलतेছেন, जाबिर हे जाबिर अल्लाह ताला तमाम चीज़ों से पहले समस्त सृष्टि जगत सृष्टिर पूर्वे समस्त जिनिस सृष्टिर पूर्वे तुम्हारे नबी के नूर, तुम्हार नबीर नूर, आप नूर को अपनी नूर की फायज से पैदा किया। তোমার নবীর নূর আল্লাহর নূরের ফায়েজ থেকে তৈরি করছে। এখন আপনি যদি বলেন এই কিতাবটা জাল, তাহলে আপনার আশরাফ আলী থানভী সাহেব জাল। এটা যে আশরাফ আলী থানভী সাহেবকে মানবে না, সে মানবে না, সে এখন না। আমি ওনারা দেখাইছেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মিলাদ কিয়াম যেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ শেরপুর জেলাধীন ঝিনাইগাঁ শ্রীবর্দী উপজেলার এটা কি বড়ইকুচি বাজার জামে মসজিদের মধ্যে মিলাদ কিয়াম এবং নবীজি নূর নাকি মাটি এটা নিয়ে এক বাহাসের আয়োজন করা হয়েছে। সেখানে মুবাহিস হিসেবে আমি মুফতি কারি মোহাম্মদ আমিনুল ইসলাম শেরপুরি আল কাদেরি ছিলাম এবং আমার মামা হজরত মাওলানা শাহিনুর রহমান শাহিন সাহেব তিনি উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে বাহাসে দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আমরা প্রমাণ করেছি মিলাদ শরীফ, মিলাদ কিয়াম এটা কোরআন হাদিসে প্রমাণিত এবং এলাকার সমস্ত মানুষগুলি এটা মেনে নিয়েছেন। এবং দ্বিতীয় বিষয় যেটা তারা আপত্তি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির
তৈরি। তো এলাকার মানুষের কাছে আমরা কোরআন হাদিসের দলিল দিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের নবী যে নূরের তৈরি, এবং এলাকার সমস্ত মানুষগণ এ পক্ষে রায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি। এখন আসলে আমরা আমাদের প্রতিপক্ষ যিনি ছিলেন উনি কি কোরআন হাদিস থেকে কোনো দলিল দেখাতে পারছে? না, পারে নাই। আপনার বাড়ি কি এই এলাকায়? এই এলাকায়, ওনার বাড়ি এই এলাকায়। আমরা আসছি অনেক দূর থেকে। তো এলাকার মানুষ এখানে অনেক আছেন, আমাদের আসরের নামাজের সময় হয়ে গেছে। তো এখানে সবাই, আপনারা সবাই শুনেছেন তো? সবাই শুনেছেন? দেখেন মসজিদের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মিলাদ কিয়াম পরে সওয়াব অর্জন করার তৌফিক দান করুক এবং নবীজিকে যথাযথ মর্যাদায় সম্মান করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।